দেখো, আমরা যখন কখনো পার্টির বাড়িতে ওয়াটার পিউরিফায়ার রিপেয়ার করতে যাই না, তখন সবার প্রথমে কাস্টমার আমাদেরকে কিছু কথা বলে, যেটা হলো প্রথম কথা হচ্ছে এটা ইউরোকা ফোর্সের ব্র্যান্ড, আর মডেল হচ্ছে অ্যাকোয়াশিওর। ঠিক আছে, ব্র্যান্ডের নাম ইউরোকা ফোর্স। ঠিক আছে, সমস্যা হচ্ছে কাস্টমার অনেক সময় কী বলে আমাদেরকে, সবসময় এটা মাথায় রাখবে যে কি কাস্টমারের বক্তব্য কী, মেশিনে কি প্রবলেম, এটা সব মাথার মধ্যে না একটু গেঁথে নেবে। তাহলে কি হবে, তোমার চট করে মেশিনের প্রবলেমটা কী সেটা তুমি জানতে পারবে। প্রথম 1-2 দিন হবে না, কিন্তু যেটা প্রথম দিন কাজ করবে, 2 দিন 3 দিন পরে কিন্তু সেই কথাটা যখন রিপিট আসবে, অন্য কাস্টমার তোমায় ফোন করবে, তখন কিন্তু তুমি ইজিভাবে ধরে নিতে পারবে। তো সবার প্রথমে এই মেশিনটির প্রবলেম আমি তোমায় বলে দিই। মেশিনটির প্রবলেম হচ্ছে, মেশিন অন করলে, সুইচ দিলে, পাওয়ার দিলে, ঠিক আছে, এই যে পাওয়ারের বোতাম আছে, এই যে পাওয়ার চাপলে কিন্তু লাইট জ্বলে, সব কিছু হয়, কিন্তু জল আসে না। ঠিক আছে, বুদবুদ করেও জল আসে না, ফোঁটা ফোঁটাও জল আসে না, কোনো রকমভাবেই জল আসে না। তো বেসিক্যালি এগুলোর প্রবলেম কী হয় সেটা আমরা তোমায় আজকে ভিডিওতে বলে দেবো। একটাই প্রবলেম হয়ে থাকে, যদি পুরোপুরি জল না আসে, একটাই প্রবলেম হয়ে থাকে, এছাড়া আদার্স কোনো প্রবলেম আসে না। প্রথমত আমরা জানবো যে কি মডেল এটা। অ্যাকোয়াশিয়ারের ইউভি মডেল। আরও মডেলের জায়গায় আমি যাচ্ছি না, আমি কিন্তু ইউভি মেশিনের ক্ষেত্রে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে ইউভি মেশিনের ক্ষেত্রে এরকম সমস্যা হলে, যে কোনো মেশিনের ক্ষেত্রে, যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে, যে কী সমস্যা হতে পারে, জল আসছে না। ঠিক আছে, জল না আসার দুটো রিজন হয়, একটা হচ্ছে কোথাও হয়তো পাইপ লাইন জাম হয়ে গেছে সেটা, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এই মেশিনের ভেতরে একটা স্পেয়ার পার্টস আছে, সেই স্পেয়ার পার্টসের জন্য এটা 100% এই প্রবলেমটা দেখা দেয়। তো চলো আমরা এটাকে ক্লিয়ারলি করে নিই। তো প্রথমত আমরা এর ব্যাক পোর্শনে যাব। এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, আর এটা হচ্ছে এর ব্যাক পোর্শন। দেখো কোনটার কী জিনিস সেটা আমি তোমাকে বলে দিই। এটা হচ্ছে ফিল্টার, এটাকে বলা হয় ডুয়েল কাটেজ। অনেকে এখানে অন্য ফিল্টার লাগিয়ে থাকে, যেরকম আইনোভার একটা ছোটো ক্যান্ডেল হয়, সেগুলো অনেকে ভরে দেয়, অনেকে ডুপ্লিসিটি করে ভরে দেয়, কিন্তু এখানে ডুয়েল কাটেজ লাগালে বেটার দ্যান কাজ করে। ঠিক আছে, ডুয়েল কাটেজ দুটো একবারে কম্বো প্যাক। আর এটা হচ্ছে ইউভি চেম্বার। ঠিক আছে, আলট্রা ভায়োলেট যেটা বলে, আলট্রা রেডিয়েশন অনেকে বলে না, ওইটা হচ্ছে ইউভি চেম্বার, আলট্রা ভায়োলেট যেটাকে বলা হয়। তো এই আলট্রা ভায়োলেটের ভেতরে একটা লাইট জ্বলে, আর এর ভেতরে একটা কাঁচের লেয়ার আছে, কাঁচের লেয়ারের ভেতর দিয়ে জল যায়, আর কাঁচের বাইরের লেয়ার থেকে এর যে অতি বেগুনি রশ্মি যেটা আছে ওই জলের মধ্যে গিয়ে পড়ে, সেখান থেকে কী হয়, জলের ব্যাকটেরিয়াগুলো মরতে থাকে। এটা হচ্ছে ইউভির কাজ। আর এর কাজ হচ্ছে বাকি যে জলের নোংরা পদার্থগুলো সেগুলোকে ছেঁকে পরিষ্কার জল দেওয়ার এর দায়িত্ব। এই দুটোর দায়িত্ব এই। এবার কি হয় দেখো, এইটা হচ্ছে ইনলেট, এই কলের লাইনের সাথে যে জলটা ঢোকে এখান থেকে ছেঁকে, ঠিক আছে, এখানে জায়গা আছে, এই দেখো ভেতরে জায়গা আছে, আমি তোমাকে এই মেশিনটি খুলে তোমাকে দেখাই, তাহলে তুমি ঠিক ইজিভাবে জিনিসটা বুঝতে পারবে, না হলে পুরোপুরিভাবে তুমি বুঝতে পারবে না। দুটো স্ক্রু আছে, আমরা সবসময় একটু ভালো স্ক্রুড্রাইভার নেবে, 2-10 টাকা 20 টাকা একটু বেশি হলেও নিয়ে নেবে, কারণ হচ্ছে স্ক্রুড্রাইভারের মাথাটা না, এই যে মাথাটা না মেন। অনেক সময় হয় অনেক স্ক্রুড্রাইভারের মাথার সাথে না স্ক্রু যে হয় এগুলো ম্যাচ খায় না, যার কারণে একটু হ্যারাসমেন্ট হতে হয় নিজেদেরকে, কারণ ঠিকঠাকভাবে খোলার চেষ্টা হয় না। তো এটা স্ক্রু খুলে নিয়েছি, এটা কিন্তু এরকম করে টানবে না, টানলে কিন্তু এটা খুলবে না। খুলতে গেলে দেখো এই ব্যাক পোর্শনটা, এখানটা সামনের দিকে একটু টানবা, এরকমভাবে দেখো, এটা পুরো খুলে যাবে। ঠিক আছে, খুলে গেলে এটা আমার একটা সাইডে রেখে দেবো। এবার দেখো এর ভেতরে কী আছে সেই বলেছিলাম, ইউভি চেম্বারের লাইটের কানেকশান একটা আছে, আর একটা ইলেকট্রিক সার্কিট আছে, ছোটো মিনি, যেটা যেরকমভাবে বলে থাকে। এটা খুলে কী করে, বন্ধ করে কী করে, আমি তোমাকে সব দেখিয়ে দেবো। প্রথমত হচ্ছে, যখন তুমি দেখবে জল আসছে না, কাস্টমার বলেছে জল আসছে না, কেন আসছে না সেটা তুমিই জানো, কাস্টমার জানে না। তো কাস্টমারকে বলবে, ঠিক আছে স্যার, আপনার কাজ হয়ে যাবে, মডেল নাম্বারটা বলুন, কী মেশিন আছে সেটা বলুন, কী প্রবলেম সেটা জানো। শুধু এই দুটো জানবে যে কী কোম্পানির মাল আছে, ইউভি না আরও, আর কী সমস্যা, এইটুকুনি জেনে নেবা মডেলটা কী আছে। তাহলে কী হবে, কোন মেশিনে এক একটা মেশিনে এক একটা পার্টসের ভোল্টেজের ব্যাপার থেকে থাকে, তাহলে তুমি ইজিভাবে
জিনিসটা নিয়ে যেতে পারবে কাস্টমারের বাড়িতে, না তো তোমাকে আবার যদি তোমার কাছে ব্যাগে যদি না থেকে থাকে সেক্ষেত্রে তোমাকে আবার রিটার্ন এসে যেখান থেকে তুমি মাল তুলবে হোলসেলে সেখান থেকে তোমাকে আবার রিটার্ন আসতে হবে। তোমার একটা সময়ের ব্যাপার থাকবে, গাড়ি ভাড়ার ব্যাপার থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর কাছাকাছি থাকলে তো কোনো ব্যাপার না, তুমি ইজি গিয়ে দেখে নিতে পারো, আবার মাল নিয়ে আসতে পারো। তো এই হচ্ছে এটা। সবার প্রথমে দেখো তোমাকে একটা জিনিস দেখায়, এটাকে খুলতে গেলে না একটু সময় দিতে লাগবে। তোমাকে আমি এখান থেকে ইজিভাবে দেখিয়ে দিই। দেখো এখানে এই দেখেছ একটা ক্লিপ আছে, এই ক্লিপটা দেখবে এখানে আমাদের গ্যাস বার্নারের ওখানে লাগানো থাকে যাতে গ্যাস ম্যাশ না লিক করে তার জন্য। তো তুমি চাইলে এই ক্লিপটাকে কিন্তু খুলে ফেলতে পারো, ঠিক আছে। খুলবে কী করে, সবার প্রথম মাইনাস নিয়ে নেবে, মাইনাসটা নিয়ে গিয়ে এই যে লুজ করে নেবে, লুজ করলে ইজি হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হবে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। 2-10 মিনিট সময় নষ্ট করে যদি তুমি কোনো কাজ শিখতে পারো তাতে আমার মনে হয় যে তুমি সেই জিনিসটা আগামী টাইমে যে কোনো বাড়িতে গেলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা খুব ইজি হয়ে গেছে, খুলে দিলাম আমি। আমাদের এখানে একটু লাইটের সমস্যা আছে যার কারণে এটা হয় না, ঠিক আছে। এ দেখো আমরা এটা খুলে নিয়েছি, এই যে। এবার কী করবো, আমরা এটা পাইপটা টেনে নেবো যদি চাও। তার আগে দেখো এখানে সুইচে দুটো কানেকশান আছে, ইলেকট্রিক কানেকশান দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই কানেকশান দুটোকে আমরা খুলে নেব। ভয়ের কিছু নেই, নেগেটিভ ব্যাপার পজিটিভ ব্যাপার থাকে কিন্তু তার গায়ে লেখা থাকে, ঠিক আছে। এই দুটো কানেকশান আমরা খুলে নেব, এই যে যেরকম তার আছে সেরকম তার তুমি লাগিয়ে দেবে। এরপরে তুমি এই যে তারটা আছে না, এই পাইপটা এটা ধরে না চেনে ধরবা, একটু এদিক ওদিক করে টানবা, এবার এখানে খুলে যাবে। দেখো এটা একটু ইজি টাইট হয়ে গেছে, তোমাকে আমি এই মুহূর্তে খুলতে পারছি না, আমি এটা একটু সময় লাগবে। তো সবার প্রথমে তোমাকে আমাকে এটা দেখায়, এটা টান দিলে খুলে যায়। এটা হার্ডনেস হয়ে গেছে বলে এটা পাইপটা ফেটে যাবে এখন টানতে গেলে বেশি। তো আমি তোমাকে এটা খুললাম না, তুমি এটা খুলে নেবে, টানবে, ইজি খুলে যাবে, না তো স্ক্রুড্রাইভার দিয়ে টানবে। কারণ আমার কাছে এই পাইপ নেই এই মুহূর্তে, যার করে আমি কাজটা কাজ করতে পারবো না, ফ্রেশ কাজ করতে পারবো। এটা খুললে তোমার এটা খুলে গেলে দেখো এখানটা একটা প্যাচ আছে, যেরকম বোতলে ছিপি বন্ধ করা ওরকম, এরকম করে ঘোরাবা বা খুলে যাবে, ঠিক আছে। এইবার কী হবে, এইটা খুলে যেরকম লাগানো আছে সেম সেরকমভাবেই তুমি এর মধ্যে আবার লাগিয়ে দেবে, যেমনটি আছে যেমনটি খুলবে, কোনো 19-20 নেই, যেমনটি আছে খুলে নেবে। এটার নাম হচ্ছে SV সলোনয়েড ভালভ বলা হয়। তো তুমি কি করবে, দেখো আমাদের এখানে অনেকগুলো SV আছে, SV ভোল্ট হচ্ছে 24 ভোল্ট, ঠিক আছে। এটা কিন্তু এখানে লাগবে না, এটা যদি 12 ভোল্ট হতো এখানে লাগানো যেত, কিন্তু তাও লাগবে না, কারণ হচ্ছে এর পয়েন্ট 1 পয়েন্ট, এটা হচ্ছে 1/4 এলবো বলে এটাকে, কানেক্টার বলে। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চি, কোনো দিনও সম্ভব না এর সাথে মিলবে। তোমাকে এইরকমই 12 ভোল্টের SV মার্কেট থেকে তোমাকে কিনে আনতে হবে, কিনে এনে এখানে লাগিয়ে দিতে হবে। অনেক সময় কী হয়, 12 ভোল্টের SV কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। কীরকম প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যার কারণে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয়। খেয়াল করবে যে তুমি যখন কাজ করবে তখন ধীরে সুস্থে কাজ করবে, কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না। কোথাও পুরোনো পার্টস থাকলে সেখান থেকে কিন্তু বডি যদি কোথাও ফেটে যায় তাহলে কিন্তু তোমাকে এন লাগিয়ে দিতে হবে। তো ওগুলো পাওয়া খুব চাপের বিষয়। ধীরে সুস্থে কাজ করবে, কোনো কাজের কিছু না। যখনই এরকম সমস্যা দেখা দেবে যে কাস্টমার বলবে আমার জল আসছে না, তখনই 100% ব্রেনে একটা জিনিস লাগিয়ে মনে রাখবে যে নিচে থেকে যদি জল চেক করে নেবে, জল আসছে কিনা, ফ্রেশ আছে কিনা, মানে ক্লিয়ার আছে কিনা, পাইপলাইনটা ক্লিয়ার আছে যদি থেকে থাকে তাহলে 100% লিখে নেবে যে এসবির ফল। যদি লাইন ওকে থাকে তাহলে এসবির ফল, পাওয়ার আমার সব আসছে কিন্তু কোনো বাকি সমস্যা হচ্ছে, কোনো ইন্ডিকেটার দিচ্ছে না, নর্মাল জল আসছে না, সব ইন্ডিকেটার দিয়ে সব ঠিকঠাক আছে কিন্তু জল আসছে না। 100% লিখে নেবে 200% যে
এসবি ফল্ট, এসবি চেঞ্জ করবে, মেশিন দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট। ঠিক আছে, আর এখানে নেগেটিভ পজিটিভ থেকে থাকে, তুমি চাইলে নেগেটিভ পজিটিভ দিতে পারো। আর যদি মনে হয় না আমি বুঝতে পারছি নেগেটিভ পজিটিভ, যে দুটো তার যেরকম খুশি যেখানে খুশি লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে এখানে আটকে দাও। আটকানোর পর তুমি চাইলে এই যে লকটা আছে না, এই লকটা তুমি চাইলে লাগাতে পারো, আর না চাইলেও না লাগাও। কিন্তু লাগালে আমার মনে হয় একটু বেটার হয়, অনেক সময় টানা হিচড়া পড়ে তো, যার কারণে এটা লুজ না হয়ে যায়। দেখো তুমি বাড়ি চলে গেলে না কাজের শেষে, তারপরে দেখা গেল কি ব্যাপারটা কী হলো, লিক হয়ে গেল, ফোঁটা ফোঁটা জল পড়ছে, তো তোমার রেপুটেশনটা কিন্তু একটু ডাউন হয়ে যেতে পারে। আবার অনেক সময় কী হয়, দেরি সময়ের অভাবের জন্য না তারা উড়ো করে কাজ চলে যায়। এই কাজগুলো করবে না, একটু সময় নিয়ে কাজ করবে, তাতে কিন্তু প্রথম একটু সময় নিয়ে কাজ করবে, তো তোমার হাতটা যতদিন না ফ্রেশ হয়ে যাচ্ছে, ফ্রেশ হয়ে গেলে কিন্তু তোমার এই সমস্যাগুলো কিন্তু আর দেখা দেবে না। দেখো মেশিনের পরিস্থিতি, এই মডেলগুলো কিন্তু এখন বর্তমানে আর নেই, অনেকের কাছে আছে স্টকে যাবে। এটাকে ইউভি মডেল বলা হয়, এটার প্রাইস হচ্ছে 6,999 টাকা। কিন্তু এই মেশিন নেওয়া না নেওয়া সমান এই মুহূর্তের জন্য। চেষ্টা করবে 2-4টে আরও যে ফিল্টার সিস্টেম আছে, 2-4টে এক্সট্রা থাকে, তাহলে একটু জলটা আয়রন বা বাইরের জলের আরও যে পদার্থগুলো আছে সেগুলো, নোংরা পদার্থগুলো যাতে এর মধ্যে ক্যাপচার করতে পারে। তো এই হচ্ছে, যদি এরকম টাইপের প্রবলেম হয়ে থাকে তাহলে সবসময় মাথায় রাখবে তোমার এই এসবি সবার আগে চেঞ্জ করতে হবে, বুঝছো? এই এসবি যদি চেঞ্জ করো তাহলে কিন্তু তোমার এইসব সমস্যা দেখা দিতে পারবে না, কখনোই হবে না। তো আজকের মতো এইটুকুনি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমাদের এখানে তো আপনার এসি, ফ্রিজ, অ্যাকোয়াগার্ড, কিচেন চিমনি, ঠিক আছে, এই 4 ধরনের আমাদের টেকনিক্যাল কাজ হয়ে থাকে। তোমরা দেখতেই পারবা এখানে সব ধরনের জিনিসপত্র আছে আমাদের, কাজের কোনো অসুবিধা নেই, ব্যাগে পুরো মালপত্র ভরা থাকে আমাদের, বুঝছো? এই যে ব্যাপার, লোড থাকে যখন যেরকম কাস্টমার হয় সেই হিসাবে আমাদের কাজ হয়। তো আজকে আমাদের এতটুকুই, ভালো থাকবে।